আসসালামু আলাইকুম। আমি এখন এই মাঝের যে বৃত্তটা আছে এটা 3D করব, বাকি সব যা আছে সব 2D হয়েছে। কারণ এটা 3D করার জন্য আমাদেরকে যেতে হবে সেভ এডিটরে, তারপরে বল সিলেক্ট করে এখানে অ্যাঙ্গেল সেট করতে হবে। প্রথমত ডিগ্রি দিয়ে দিলাম, এখানে এটার বৃত্তর কতটুকু ডিপ হবে এটা সিলেক্ট করতে হবে, ওটা দিতে হবে আর কি। এখানে এটা হচ্ছে এক্সট্রা হাইট, এটা হচ্ছে এক্সট্রা হাইটটা হচ্ছে আপনার এখান থেকে এখানে ওঠার যে হাইটটা আছে ওইটা, মানে এটা খাড়া উঠবে, এটা গোল শেপে রাউন্ড হবে না, এটার দরকার নেই আমাদের। আমাদের পুরা রাউন্ড শেপটা দরকার, সেই জন্য আমরা এখানে দিয়ে দেবো 15 দিয়ে এরা মার্জার হাইট দিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের এটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে এই দাগগুলো আছে এগুলো রিকি মারতে হবে। রিকি মারার জন্য সবগুলো সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করে বৃত্তটা আনছিল, তারপর আমাদেরকে চলে যেতে অফসেট ভেক্টর। তারপরে এই যে দুনো সাইডে মানে একটা একটা করে ভেক্টর তৈরি হবে, মানে অফ সাইড এই যে এখানে 3 নম্বর অপশন এটা দিয়ে দেবেন। এখানে দিবেন আপনার 3 mm, 3 না দিয়ে আমরা এখানে 2.5 দিতে পারি। তারপরে যা আছে সব সেম, এখানে অরিজিনাল দিবেন ভেক্টর, এটাতে দিয়ে দিবেন দিয়ে অফসাইড সবগুলো সিলেক্ট করে দেবো। তারপর আমাদের বৃত্তটা শুরু করতে হবে। এটাতে রাইট ক্লিক করে এগুলোতে রাইট ক্লিক করে সেভ এডিটর, এখানে ত্রিভুজ সিলেক্ট করে আমরা এটা 30 ডিগ্রি দিয়ে দেবো অ্যাঙ্গেল। এটা এখানে যে সিলেক্ট টু হাইট এখানে দিয়ে দেবো আমরা 5 বা 4, যা যতটুকু দরকার সেতটুকু দিয়ে দেবে। এখানে সাবস্ক্রাইব দিয়ে দেবে। ফাইনালি আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটা নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে এই এদিক দিয়ে ভিতরে ডাইভার যাওয়ার কারণে আমাদের ডিপটা এখানে চেঞ্জ হয়ে গেছে, না 18 মিলি দিবে। এরকম সমস্যা হলে আমরা এটা নতুন একটা লেয়ার নেবো। যে কোনো একটা জায়গায় আপনি একটা 3D সেম দিবে বা ডিপ কমায় করবেন। ধরেন আমি 2 মিলি বা 12 মিলি দিয়ে দিলাম, দিয়ে মার্জার এখানে একটা পিকচার মধ্যে হয়ে গেছে। হয়ে গেলে আমরা দুটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে মাঝে হাস, তারপরে এটাকে করে দেবো 0, তাহলে এগুলা এটা দিলে এটাও দিলে। এখন আমরা এই বৃত্তর দিকটা দিব। বৃত্তর দিকটা আছে 14.994, এটা একটু কমে যাবে, এটা আমরা 15 করে দেবো। কারণ আমাদের এটা সিলেক্ট করে কনভার্ট করলে হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।